নমস্কার বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিনের শুরুতে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কথা আছে মাছে ভাতে বাঙালি, মাছ না হলে আমাদের একদিনও চলে না, তাই না? সেই জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি মাছের রেসিপি। রোজকার মাছের ঝোলের থেকে একদম আলাদা এই রেসিপিটা। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রিকোয়েস্ট, এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও অতুলনীয়, স্বাদে গন্ধে দুর্দান্ত। শীত তো পড়েই গেছে বন্ধুরা, তাই শীতকালে আমরা গরম গরম খাবার খেতে বেশি পছন্দ করি। এই খাবারটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আর বেশি দেরি না করে চটজলদি রেসিপিটা কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কিছু শুকনো কড়ায় একটু ভেজে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর তেজপাতা। এই পুরো মশলাটা আমি শুকনো কড়ায় একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখনই এটা নামিয়ে নেব। 2 মিনিট একটু শুকনো কড়ায় ভালো করে ভেজে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলার থেকে রং একটু ছেড়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা ঢেলে নিয়েছি, কড়াটা আবার বসিয়ে দিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম করে নেব ভালোভাবে। মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি ভালো করে। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ফুলকপি আর আলুগুলো ভালোভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে আলুটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। ফুলকপি আলুটা ভালোভাবে ভেজে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার কেটে নিয়েছি, এটা ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে আলুগুলো ভেজে নেব, তার জন্য আলুগুলো তেলে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য। লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। সব মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে তেল বেরিয়ে গেছে মশলা থেকে অনেকটাই। এবারে সম পরিমাণে জল দিয়ে দেবো। ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আমি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেব। সামান্য একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ মতো।
মাছের ঝোলটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে নেব। মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে অনেক ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।